বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের একমুঠো চ্যানেলের স্মৃতির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। ছোটদের বুক ভরা ভালোবাসা, বড়দের প্রণাম নিয়ে আজকে আমি আমার নতুন ভিডিও শুরু করছি। তো চলো, আমি আজকে রান্না করব ডিম দিয়ে আর নারকেলের দুধ দিয়ে নতুন একটা রেসিপি। চলছে, আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে। এবার আমি গিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো। আমি তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ, কারণ আমি ডিমে হলুদ আর নুনটা মাখাবো না, যার কারণে আমি তেলের উপরে দিয়ে দেবো। একটু তেলটাকে নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। যেহেতু আমাদের বাড়ির ডিম, যার কারণে গিয়ে একটু চুলতে একটু এবড়ো হয়ে গেছে। তো আমার মেয়ে বুঝতে পারিনি, আমার মেয়ে নতুন ডিম আর পুরনো ডিম একসাথে বসিয়ে দিয়েছে, যার কারণে একটু অসুবিধা হয়ে গেছে। ধরো আমার ডিম ভাজা হয়ে গেছে, আর আমি অতিরিক্ত কড়া করে ডিমটা ভাজিনি, আমি হালকা হালকা করে ভেজেছি। আমি ডিমটা এক এক করে তুলে নেব। এরপরে পোড়ানোর জন্য দিয়ে দেবো কটা জিরে। আমি নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব একেবারে উপকরণগুলো আমি দিয়ে দেবো তেলের উপরে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেবো স্বাদ মতো হলুদ। তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। একটু কালারের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এর সাথে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি তার সঙ্গে দিয়ে দেবো অল্প একটু চিনি, কারণ চিনিটা যদি এখন দেওয়া হয় তাহলে কালারটাও সুন্দর আসে আর স্বাদটাও অন্যরকমের হয়। এরপর দিয়ে দেবো আমি অল্প একটু টক দই, কারণ আমি এর মধ্যে কোনো জলই অ্যাড করব না, সম্পূর্ণ নারকেলের দুধ দিয়ে আর টক দই দিয়ে জিনিসটা রান্না করব। তার মধ্যে দিয়ে দেবো হালকা করে একটু গরম মশলা। আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছড়ে। দেখো বন্ধুরা, আমার মশলার গা থেকে তেলটা একদম ঝরে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো ডিমটা। আপনি রান্না তোমরা বাড়িতে বানিয়ে একেবারে খেয়ে দেখতেই পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর গ্রেভিটা হয়েছে। এবার এর উপরে আমি দিয়ে দেবো আগে থেকে নারকেলের দুধ বের করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা এখন সম্পূর্ণ দিয়ে দেবো এর উপরে। আমি এর মধ্যে একদমই জল অ্যাড করিনি, সম্পূর্ণ নারকেলের দুধটা দিয়েই আমি ডিমটা রান্না করছি। সুন্দর কালার এসেছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের এর মধ্যে একটা কথা বলে দিই, আমাদের যদি রেসিপির মধ্যে বা কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ ক্ষমা করে দিও আমাদের। এই দেখো বন্ধুরা, আমার ডিমটা পুরো রান্না হয়ে গেছে নারকেলের দুধ দিয়ে। আমি এবার নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে, আমি থালা ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম অসাধারণ।
কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আর পাশের বেল আইডিটা তোমরা টিপে দিও, আর হচ্ছে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন বন্ধুরা ধন্যবাদ।